এটি বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি অংশে একটি খাল। এটা কর্ণকাঠি খালই বলা যায়। কর্ণকাঠি চরকাওয়া ইউনিয়নের একটি অংশ। এই খালের ওপারে হচ্ছে রানীরহাট, এই সাইডটা হচ্ছে রানীরহাট বাকেরগঞ্জ এলাকা। আর এ পাশটা যদি দেখেন, এ পাশটা হচ্ছে কর্ণকাঠি। আমরা এখানে স্থানীয় এক ভাইয়ের থেকে জানি। ভাইয়া, আপনার এই খালটাকে কি খাল বলেন? আমি সঠিক বলতে পারবো না, আমি এলাকায় নতুন। তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে সড়ক যে কারণে আমাদের থামা, সেটা হচ্ছে যে এখানে সড়কে উন্নয়নের কাজ শুরু হয়েছে। আর যে কাজটি শুরু হয়েছে প্রায় 3-4 মাস আগে, স্থানীয়রা জানালেন দুপাশ ধরেই মোটামুটি সড়কের দুপাশই কাটা হয়েছে, যে কারণে মানুষের চলাচলে খুব সমস্যা তৈরি হচ্ছে। এখানে এই সড়কের উপর ইট দেখা যাচ্ছে, এটা ফেলে রাখা হয়েছে এই সড়কের উন্নয়নের কাজের জন্যই। আচ্ছা, এই হচ্ছে সড়কটির অবস্থা। এই আসসালামু আলাইকুম, কথা বলতে পারি আপনাদের সাথে? একটু এই সড়কের অবস্থা নিয়ে, এলাকা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা আচ্ছা, দাদা ভাই, এই সড়ক কোন পর্যন্ত কিভাবে কাজ চলছে একটু বলবেন? একটু পরে বলছি। এই সড়কটি যে মিশেছে ভোলা রোডে, এবং ভোলা রোডের এক মহাসড়কের সাথে মিশেছে। সড়কটির কাজ দীর্ঘদিন ধরেই এই সড়কটি এই অবস্থায় পড়েছিল, যে অবস্থার কারণে এখন সড়কটির কাজ শুরু হয়েছে। ভাইয়া, সড়কের কাজ নিয়ে কেউ একটু বলবেন? সড়কের কাজ নিয়ে কিছু বলবেন, যে এটার কাজ কবে থেকে শুরু হলো বা কি অবস্থা এখন? এখন এই রাস্তার কাজ শুরু হয়েছে 4-5 মাস হয়েছে, কিন্তু রাস্তার কাজ দুই পাশ করছে, গাড়ি ঘোড়া আসতে পারতে আসে না। প্রতিদিন এখানে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন গাড়ি মিলতে খায়। আমরা বারবার দাবি করছি রাস্তার একটা সাইড ধরলে আপনি একটু কমপ্লিট করেন, কারো কথা কোনো শুনতে আসে না। কাজ একদম স্লো চলতেছে, কাজের মানও বেশি ভালো হয় না। ঠিকাদারের নাম কি জানাবেন? হ্যাঁ, কালু ভাই। কালু ভাই। আচ্ছা। আর এমনি মানে কি বলে যে উপজেলা প্রশাসন এসে কি এটা দেখছে কখনো? দেখভাল প্রশাসন আসছে, কিন্তু আমাদের জনগণের সাথে সে কোনো কথা বলে নাই। আইসে একবার দেখে গেছে, একবারই আসছে। আপনাদের সাথে কথা বলে নাই? আচ্ছা আচ্ছা। শুনছিলেন, এলাকাবাসী বলছেন যে রাস্তার দুপাশে খননের কারণে তাদের খুব সমস্যা হচ্ছে, এবং ইতিমধ্যে বেশ কয়েকটি গাড়ি দুর্ঘটনাও ঘটেছে। এই কাজটি খুব দ্রুত হওয়া জরুরি, কিন্তু সে নিয়ে কোনো কথা এখন পর্যন্ত উপজেলা পরিষদও বলেননি। আমরা এ নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আতিকুল ইসলাম সাহেবের সাথে, তিনি ফোন ধরেননি। আর বর্তমান দায়িত্বে কে আছেন, আমরা খুব শীঘ্রই চেষ্টা করব তার সাথে যোগাযোগ করে এই সড়কটি দ্রুত কাজ করানোর জন্য। দৈনিক আজকের বাংলা .net